নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের চ্যানেল হাস্যময়ীর হেসেলে আরও একটি রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে নিরামিষ, তাই জন্যে গাঠি আলু দিয়ে কষা কষা একটা রান্না করছি। তো এখানে গোটা গরম মশলা আছে, নুন চিনি আছে, ধনেপাতা কুচানো আছে, আদা আছে, হলুদ আছে, জিরে আছে, ধনে আছে, ঘি আছে, সর্ষের তেল আছে, টমেটো আছে। কড়াটা আমি গরম করে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে রান্নাটা করব, তাই সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এই সর্ষের তেলের মধ্যে গাঠি আর আলুটা সামান্য সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ওটা আমি ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে দেবো। ভাজা হয়ে গেলে ওটা তুলে রেখে আবার ওই তেলে রান্নাটা করব। ভাজা হয়ে গেছে আমার, কড়াটা পরিষ্কার করে নিয়েছি। এবার তাতে 1 চা চামচের মতন একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে দেবো সর্ষের তেল খানিকটা। ফোড়নের জন্য দেব তেজপাতা আর সাদা জিরে। এখন গাঠিটা উঠেছে, তাই গাঠি আলু দিয়ে কষা মতন করলে ভালো লাগে রান্না, মানে তরকারিটা খেলে ভাত দিয়ে ভালো লাগবে, আর রুটি দিয়ে, পরোটা দিয়ে, যেমনভাবে খেতে পারেন। তো এখানে আমি এখন এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম। দারচিনি 2 টুকরো, লবঙ্গ, এলাচ দিয়ে একটুখানি ভেজে নিলাম। নিয়ে এবার আমি বাকি উপকরণগুলো দিচ্ছি। দিয়ে দিলাম আদা ঘষে নিয়েছি, আদা ঘষা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার একটু সামান্য হিং দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য হিং, আবার মিশিয়ে নিলাম। নিয়ে টমেটো কুচিটা দিয়ে দিলাম। এখানে 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, মাঝারি সাইজের। একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি। একটা বাটির মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য হলুদ দিলাম। দিয়ে জল দিয়ে একটা গ্রেভি টাইপের করে নিলাম, মাখা মাখা মতন হবে। নিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে। রেখে দিয়ে যখন টমেটোটা দিয়ে দিলাম, তার মধ্যে এবার ওটা দিয়ে দেবো। দিয়ে ওটা কষিয়ে নিতে হবে মশলাটা। একটু আগে ভিজিয়ে রাখলে ভালো হতো, তো আমার হয়নি, আমি সাথে সাথেই করে দিচ্ছি। নিরামিষ দিনে এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে এবং খেতেও ভালো টেস্ট হবে। সিদ্ধ করা থাকলে কম সময়ে রান্নাটা হয়ে যাবে। টমেটোটা একটু নরম হয়ে গেছে। এবার আমি নুন আর চিনি সামান্য দিয়ে দিলাম। দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। একটু জোরে দিয়ে দিলাম গ্যাসটা। আমি নিত্য নতুন ভ্যারাইটি রান্না দিই না, ঘরে যা থাকে সেই দিয়ে কিভাবে রান্না করা যায়, টেস্টি রান্না করা যায়, সেটাই আমি দেখানোর চেষ্টা করি। যখন যেরকম জিনিস থাকে সেই অনুযায়ী আমি রান্না করি। তো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। সব সময় তো বাজার যাওয়া হয় না, সব সময় মাছ মাংস করাও যায় না, তো ঘরে যা থাকে আর কি সবজি, সেইগুলো দিয়েই রান্না করা, আর সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এখন ওই মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। ধনে, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য নুন দিয়ে মশলাটা করে রেখেছিলাম। মশলাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে গাঠি আলুটা দিয়ে দেবো। বাকি যে হলুদটুকু ছিল সেটাও দিয়ে দিলাম। যে মশলার বাটিতে মশলাটা
গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে ওটা গায়ে লাগিয়ে যেটা ছিল সেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই জলটা আবার আমি রান্নাতে দিয়ে দেবো। মশলা আমার খুব ভালো করে কষে গেছে, দিয়ে দিলাম গাঁঠি আলু ভাজা যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে মশলাগুলো সবজির সাথে মিশে যায়। এবার এই যে মশলার যে জলটা রেখেছিলাম ওটা দিয়ে দেব। এখন বাকি যে সামান্য নুন আর চিনিটা ছিল ওটাও দিয়ে দিলাম। স্বাদ মতন আপনারা দিয়ে দেবেন, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়েছি। মিষ্টি আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এইবার ওই জলটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে দিতে হবে, একেবারে অনেকটা জল দেওয়া যাবে না, তাহলে অনেকটা ঝোল ঝোল হয়ে গেলে ভালো লাগবে না। যেহেতু এটা কষা কষা মাখা মতন হবে, মাখা মাখা গায়ে মাখা টাইপের। এবার যতটুকু জলের পরিমাণ সেটুকুনি দিয়ে দিতে হবে। আমি ওপর থেকে খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেব, যতটুকু পরিমাণ জল দরকার দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছেন তেল ছাড়ছে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে নামিয়ে নিলেই আমার রান্নাটা রেডি। পরিবেশন করে দেখাচ্ছি। আমার এইভাবে আমি যে গাঁঠি কষা আলু দিয়ে কষার যে করলাম রান্নাটা, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যখন যে ভিডিও আসবে সেগুলো দেখার জন্য। আমি গাঁঠি আলুটা ঢেলে নিয়েছি, ওপর থেকে ধনেপাতা, সামান্য ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে দিয়েছি। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।